এই যে শিশিরের আলো শিহরিছে বনে, শিশিরের পাতাগুলো ঝরিছে পবনে, তোমার আমার মন খেলিতেছে সারাক্ষণ এই ছায়া আলোকের আকুল কম্পনে। এই শীত মধ্যাহ্নে মর্মরিত বনে। আমি শ্যামল। আমার বাবার নাম ছিল হরিধর। আমি বাবার একমাত্র সন্তান। বাবা মারা যাওয়ার পরে সংসারের সব দায়িত্ব আমার কাঁধে এসে পড়ে। আমার বাবার ছিল এক বিশাল খেজুর বাগান। সেই গাছের রস বিক্রি করে আমাদের সংসার বেশ ভালোই চলছিল। হঠাৎ বাবা মারা যাওয়ার পর কি যে হলো, গাছ থেকে আর কোনো রস বের হতো না। আজ থেকে ঠিক 1 বছর আগের কথা। বাবা মারা যাওয়ার পরে খেজুর গাছ থেকে কোনো রস পাচ্ছিলাম না। সংসার চালানোর জন্য তাই বাধ্য হয়ে অন্যের খেজুর গাছের রস কিনে বিক্রি করতে লাগলাম। তবে তাতে তেমন একটা লাভ হতো না। অনেক কষ্টে দিন চলতো আমাদের। এইরকমই একদিন সারা দিন রস বিক্রি করে সন্ধেবেলা বাড়ি ফিরলাম। মা, মা, মা কোথায় গেলে? হ্যাঁ রে বাবা, এসেছিস? মা খেতে দাও, ভীষণ খিদে পেয়েছে। হাত মুখ ধুয়ে ঘরে আয় বাবা, খাবার দিচ্ছি। বাবা শ্যামন, আমি বলি কি বাবা, এবার একটা বিয়ে কর। আমার তো বয়স হয়েছে, শরীরটাও আর চলে না বাবা। মা তুমি তো জানোই, অন্যের খেজুর গাছ থেকে রস পেরে তাদেরকে অর্ধেক রস দিয়ে বাকি অর্ধেক রস বিক্রি করে যা পাই তাতে আমাদের মা ছেলের চলাই কঠিন। তাতে আবার আরেকজনকে কিভাবে চালাবো? তাহলে তুই এই কাজ ছেড়ে দে বাবা, অন্য কোনো কাজ কর। কেমন করে ছাড়ি মা? যে কাজ সারা জীবন আমার বাবা করেছেন সেটা ছাড়া কি এতই সহজ? আচ্ছা, তারপরেও তুমি যখন বলছো তখন বিষয়টি নিয়ে ভেবে দেখব। মায়ের শরীরটা সত্যি ভীষণ খারাপ। তাছাড়াও বয়স তো আর কম হলো না। এবার মনে হয় বিয়ে করার জন্য এই কাজটি আমাকে ছাড়তে হবে। দেখা যাক জীবন কোথায় নিয়ে যায়। এখন ঘুমিয়ে পড়ি, কাল সকালে আবার রস নিয়ে যেতে হবে। সেদিন রাতে এসব কথা চিন্তা করতে করতে আমি ঘুমিয়ে পড়লাম। লা 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 লা। সে কি খেজুর গাছে আমার ওইটা কি? আমি কি পেতনি দেখলাম নাকি? না না, পেতনি কোথা থেকে আসবে? ওরে বাবারে, ওরে বাবারে, এ তো সত্যি পেতনি! পালা, ও পালা রে পালা! পরদিন ভোরবেলায় ঘন কুয়াশার মধ্যে কাঁধে ভাঁড়টি নিয়ে আমি বেরিয়ে পড়লাম গাছ থেকে রস সংগ্রহ করতে। শীতের সকাল বলে পথঘাটে কোনো মানুষ চোখে পড়ছে না। তার মধ্যে আবার 2 দিন ধরে একটু বেশি শীত পড়েছে। গাছ থেকে খেজুরের রস নামিয়ে আমিও রওনা দিলাম সেগুলো বিক্রি করার জন্য। পথে যেতেই পেছন থেকে কেউ আমার নাম ধরে ডাক দিল, শ্যামন! আরে ও শ্যামন! আমি পিছন ফিরে দেখি রঘু কাকা, আমাদের গ্রামের বিখ্যাত জেলে। বলতে গেলে মাছ ধরা রঘু জেলের যেমন নেশা তেমন পেশা। জীবন চলে যাবে তবুও মাছ ধরা ছাড়বে না। আমি বললাম, হ্যাঁ গো কাকা, বলো কি বলবে? শ্যামন, তোর সাথে একটা ভীষণ জরুরি কথা আছে বাবা,
জানি না তুই বিশ্বাস করবি কি না, তবে বিশ্বাস করলে তোরই মঙ্গল। আচ্ছা, কি কথা সেটা আগে বলবে তো, তারপরে না হয় দেখা যাবে বিশ্বাস করব কি করব না। হ্যাঁ হ্যাঁ বলছি, শোন শোন। তুই তো জানিস আমি মাছ ধরতে কত ভালোবাসি। মাছ ধরা ছাড়া আমি থাকতেই পারি না। হ্যাঁ জানি, তারপরে বলো। আমার সময় নেই, আমার আবার রস বিক্রি করতে যেতে হবে। এমন, তোদের খেজুর গাছে পেতনি আছে, আর সেই পেতনি প্রতিদিন তোদের খেজুর গাছের রস খায়, যার জন্য তুই গাছ থেকে কোনো রস পাস না। কি সব যাতা বলছো কাকা? যা তা নয়, যা বলছি একদম সত্যি বলছি। বিশ্বাস না হয় রাতে গিয়ে নিজের চোখে দেখে আসিস। আমি রঘু কাকার কথায় গুরুত্ব না দিয়ে রস বিক্রি করতে চলে গেলাম। কেন জানি না কাজের মাঝেও তার কথা বারবার মনে পড়ছিল। দুনিয়াতে ভূত প্রেত আছে সেটা না হয় মানলাম, কিন্তু পেতনি আবার খেজুরের রসও খায়, এটা যেন মন একদম মানতেই চাইছিল না। সারা দিন রস বিক্রি করে রাতে বাড়ি ফিরলাম। বাড়ি ফিরে খাবার খেতে খেতে মাকে বিষয়টি নিয়ে জিজ্ঞাসা করলে মা বলল, আচ্ছা মা, পেতনি কি খেজুর গাছে রস খায়? রঘু কাকা বলল সে নাকি আমাদের খেজুর বাগানে একটি পেতনিকে দেখেছে খেজুরের রস খেতে। হতেও পারে বাবা, কারণ তোর বাবা মারা যাবার 7 দিন আগে থেকেই হঠাৎ আমাদের খেজুর গাছ থেকে রস পাওয়া যাচ্ছিল না। তারপরে তোর বাবা কিছু একটা দেখেছিল গাছে, আমাকে বলতেও চাইছিল, কিন্তু সেদিন রাতে বাগানে গিয়ে আর জীবিত ফিরে এলো না। খাওয়া শেষ করে রাতে শুয়ে শুয়ে সেসব কথাই বারবার মনে পড়ছিল। তারপর সিদ্ধান্ত নিলাম খেজুর বাগানে নিজের চোখে দেখতে যাব। সত্যি যদি পেতনি খেজুরের রস খায়, তাহলে তাকে তাড়িয়ে দিলে আমার সব সমস্যার সমাধান হবে। এসব ভেবে হাতে একটা লাঠি আর একটা হ্যারিকেন নিয়ে আমি বেরিয়ে পড়লাম। অন্ধকার রাত, জনমানব শূন্য এলাকা। ভেতরে কেন জানি ভয় ভয় করছে, কিন্তু মনে সাহস জোগালাম, কারণ শুধুমাত্র এটাই আমার ভাগ্য পাল্টে দিতে পারে। হাঁটতে হাঁটতে একসময় বাগানে গিয়ে পৌঁছালাম। চারিদিক একদম নিস্তব্ধ। আমি হ্যারিকেন ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিকটা ভালো করে দেখছিলাম। হঠাৎ খসখসে একটি আওয়াজ পেয়ে সেদিকে হ্যারিকেনের আলো ফেলে দেখি সাদা কাপড় পরা একটা পেতনি এক গাছ থেকে অন্য গাছে লাফ দিল, তারপর আবার কোথায় যেন মিলিয়ে গেল। ভয়ে আমার শ্বাস বন্ধ হয়ে আসছিল। তখনই কানে ভেসে এলো ভয়ঙ্কর একটা হাসির আওয়াজ। কিরে কিরে, ভয় পেয়েছিস? যা যা, পালা বলছি, পালা, নইলে তোর অবস্থাও তোর বাবার মতোই করব। ঘাটটা একেবারে মোটকে দেব, বুঝলি? কে তুমি? আর তুমি কি করেছো আমার বাবার সাথে? হ্যাঁ বলো বলো, আমি আমি তোমাকে ছাড়বো না। অনেক কষ্টে এমন একটা বাগান খুঁজে বের করেছি, তা কি আর এত সহজে ছেড়ে দেব রে? তাই তো তোর বাবার মাথাটা মোটকে দিয়েছি, কিন্তু সবাই ভেবেছে গাছ থেকে পড়ে গিয়ে ঘাড় মোটকে প্রাণ দিয়েছে। ডাইনিটির কথা শুনে রাগে আমার শরীরে আগুন লেগে গেল। তখনই আমি মনে মনে প্রতিজ্ঞা করলাম, যে করেই হোক পেতনিটিকে উচিত শিক্ষা দেব। আচ্ছা আচ্ছা, আমার ভুল হয়েছে, তোমার যতদিন ইচ্ছে এখানে থাকতে পারো, আমি এক্ষুনি চলে যাচ্ছি এখান থেকে। কথাটি বলেই আমি আর সেখানে এক মুহূর্ত দেরি না করে দৌড়ে বাড়ি ফিরে গেলাম।
পরের দিন সকাল হতেই পাশের গ্রাম থেকে একজন গণ্যমান্য ওঝাকে ডেকে নিয়ে আসলাম। ওঝা এসে এক মন্ত্রপুত সুতো সব গাছে বেঁধে দিয়ে চলে গেল। আর সেদিনের পর থেকে সেই পেতনিটিকে আমি আর কখনো আমাদের খেজুর বাগানে দেখতে পাইনি। এরপর থেকে আমি আমাদের খেজুর বাগান থেকে অনেক রস পেতাম। সেই রস দিয়ে খেজুরের গুড় বানিয়ে বাজারে বিক্রি করতে লাগলাম।